আব্বা, একটা ছেলে ভালোবাসে একটা মেয়েরে বিয়ে করছে, এখন সেই মেয়েরে নিয়ে সে সুখে থাকতে চেয়েছে, তুমি কেন সেটা মাইনা নিতে পারতেছো না আমি বুঝতেছি না। কুরবান, কুরবান, আজকে যদি আমার ছেলে আর ছেলের বউ এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। জবেদা, তুমি আমার নাম ধরে ডাকলা, জীবনতে কখনো আমার চোখের উপর চোখ তুলে তাকিয়ে কথা বলো নাই, আজ তুমি এইভাবে কথা বলার সাহস পেলে কোথায়? কি করে তোমার সাহস হলো? সাহসে কি দেখেছো? সাহসে কি দেখেছো? কোনোদিন কোনো কিছু বলি না বলে কি আজকে আমি চুপ করে থাকবো? আমি আজকে চুপ করে থাকবোই না। এই কি করবা? কি করবা তুমি? কি করবো? আপনি যদি আমার ছেলে আর ছেলের বউরে এই বাড়িতে জায়গা না দেন, আমার ছেলের সাথে আমি এই বাড়িতে চলে যাবো। থাকেন আপনার বাড়িতে একা একা আপনি। মা, তোমার সংসার ছেড়ে যাওয়ার দরকার নাই, তুমি থাকো আব্বার সাথে। আঙ্গুরি চলো আমরা থেকে। না 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 বাবা, তুই আমারে নিয়ে যা তোর সাথে। বাবা, আমি এই বাড়িতে থাকবো না তোরে ছাড়া। আমারে নিয়ে যা বাবা। এই, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে মা আর ছেলে মিলে আমার সাথে গেম খেলতেছো। ঠিক আছে, আমি মানতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? আমার বাড়িতে থাকতে হলে আলাদা থাকতে হবে, নিজের ইনকাম দিয়ে নিজেদের খেতে হবে। আমার ছেলে তাহলে কি করবে এখন? সেইটা আমি জানি না, শর্ত মানলে থাকবে, না মানলে চলে যাবে। ঠিক আছে আব্বা, অসুবিধা নাই, আমি নিজের ইনকাম করে খামো। আম্মা, তুমি খেলে আমার লোকের দোয়া করো, তোমাকে ভাত আমার খাওয়ান লাগবো না। আঙ্গুরি চলো, ঘরের ভিতরে চলো। এটা আপনি কি করলেন? থাকতেই যখন দিলেন তাহলে শর্ত দিলেন কেন? আরে শর্ত দেওয়ার কারণ আছে। তোমার ছেলে কেমন আমার চাইতে কেউ ভালো জানে না, আর এরকম টাইট না দিলে জীবনে কিচ্ছু করতে পারবে না। কি রে মাসুদ, হ্যাঁ, তোর যে একটা বোন আছে বেলি, তুই তো ভুলাই গেছিস। বিয়া কইরা বোন রে একদম ভুলাই গেলি তুই। আসমু কেমনে কও? বিয়ের পর তো একটা না একটা ঝামেলা লাগিয়েই আছে। ভাই রে, সংসার জীবন মানেই সমস্যা, একটার পরে একটা সমস্যা লাগিয়েই থাকে। চল ঘরে চল। না, এখন ঘরে যাবো না, খুব টেনশনে আছে। এই বয়সে তোর কিসের টেনশন? মাত্র বিয়া করছিস, ঘুরে ফিরে বেড়াবি তা না? আচ্ছা ঠিক আছে ভাই, তোর টেনশনের কথা আমারে ক, আমি সব টেনশন দূর করে দিতেছি। আপা, টেনশন যদি দূর করে দিতে পারতা তাহলে খুবই ভালো হইতো। এদিক দিয়ে আমার শ্বশুর যে আমার টাকা দিছে, সেই টাকা আমি কি করছি এটা আমার শ্বশুর জানতে চাই। রুকাইয়া কি করছে জানো? তার আব্বারে বলে দিছে যে টাকা আমি দুলাভাই দিয়ে দিছি। এখন আমার শ্বশুর আমার চাপ দিতেছে টাকা ফেরত দেওয়ার লাগে। আমি এখন কি করবো কও? তুই তোর শ্বশুরের কষ্ট নাই যে ব্যবসাতে টাকা লাগাইছিলাম সেই টাকা লস হয়ে গেছে, ব্যবসা লস খাইছে, এই কথা কষ্ট নাই তুই? আমি কি দুলাভাইয়ের ইচ্ছে করে টাকা দিছি? দুলাভাই জোর করে আমার কাছে টাকা নিচ্ছে। আমি কিসের ব্যবসা হতে করবো? আমি তো ব্যবসা হতে করতেই চাই নাই। দুলাভাই তো এইসব কথা শুনে নাই, টাকা খাবদা নিয়ে গেছে আমার কাছে। আমার জামাই জোর করে তোর কাছে টাকা নিছে আর তুই ব্যবসা করতে চাস নাই? আমি যে দেখলাম তুই তোর দুলাভাইয়ের লগে ব্যবসা করতেছিলি, তখন তো কিছু কষ্ট নাই, তখন তো ড্যাং ড্যাং করে ব্যবসা করলি। তখন